সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিয়েন। আশা করি ভালো আছেন। আমরা এতকাল শুনেছি ডক্টর ইউনূস পুরোদস্তুর ভারত বিরোধী ছিলেন। ক্ষমতা গ্রহণের পরে উনি অনেকভাবে চেষ্টা করেছেন ভারতের সাথে বন্ধুত্ব করতে, ভারতের সাথে স্বাভাবিক কর্মকাণ্ড চালাইতে বা ভারতকে কাজে লাগাইতে, কিন্তু উনি প্রথমে এসেই আপনার এয়ারপোর্টে যে ভুলটা করে ফেলেছেন, এরপরে ভারত আর ওনাকে বিশ্বাস করতে পারে নাই। তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে বলেছেন যে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিলেন এবং আমাদের পক্ষ থেকেই, অর্থাৎ ডক্টর ইউনূসের পক্ষ থেকেই নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সম্মত হয়েছিলেন এবং আমাদের সাথে বসেছিলেন। এবং আমরা প্রথম দিকে সকলেই চেয়েছিলাম যে ভারতের সাথে আমাদের রিলেশনটা স্বাভাবিক হোক, কিন্তু আমরা স্বাভাবিক করতে পারি নাই। ভারত যেহেতু আওয়ামী লীগ সরকারের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, আর যে কোনো কারণে হোক ভারত আমাদের সাথে সম্পর্ক সেইভাবে এগিয়ে নিতে চাইনি। পরে এক পর্যায়ে আমরা যখন দেখলাম যে তারা চাচ্ছে না, আমরা এত চেষ্টা করেছি, তারপরে আমরাও আর কি একটু অন্যরকম হয়ে গেলাম। এখন অন্যরকম হওয়ার ফল অবশ্য ইতিমধ্যে বাংলাদেশে পাওয়া শুরু হয়েছে। এরপরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে আমাকে ডক্টর ইউনূস স্যার বলেছিলেন যে তুমি অন্য কোনো দেশে যাওয়ার সময় ভারতে যেতে পারো, ভারতে যে ওদের পররাষ্ট্রের সাথে একটু সাক্ষাৎ করতে পারো, কথাটা তো বলতে পারো কীভাবে পরিবেশ নর্মালাইজ করা যায়। কিন্তু আমি বলেছিলাম যে না, আমি যাব না, এটা ঠিক হবে না। আবার ভারতে অনেকে বাংলাদেশ বিরোধী বা লোকজন আছে, কোন এমব্রেসিং সিচুয়েশন বা বিব্রতকর পরিবেশ পরিস্থিতিতে পড়তে হবে, কারণ বলছে না, তুমি না গেলে না যাও, সমস্যা নেই। কিন্তু দেখেন, সেই কিন্তু ভারতের সাথে সম্পর্ক করার চেষ্টা তারা করেছিল। তারপরে এক পর্যায়ে যে ভারত যখন এরকম করলো, পাত্তা তাদেরকে দিল না, কারণ প্রথমেই এসেই যে পেরেক ঠুকে দিয়েছিল ডক্টর ইউনূস, তার রেজাল্টটা তো তাকে পেতে হবে। ভারত প্রথমে বলেছিল আমরা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের সাথে আমরা সম্পর্ক করতে নারাজ, এবং দেখেন তারা কিন্তু ওই অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারকে কোনোভাবে পাত্তা দেয়নি। তাদের উদ্দেশ্য ছিল দ্রুত নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার নিয়ে আসবে, এবং ডক্টর ইউনূসরা চেয়েছিল যে তারা ভারতের সাথে সুসম্পর্ক যদি করতে পারত, তাহলে ওরা দীর্ঘদিন আরও ক্ষমতায় থাকতে পারত। এই জন্য ওরা চেয়েছিল, ডক্টর ইউনূসও চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। ভারত তার নীতি আদর্শকে বিসর্জন দিয়ে, তার বন্ধুত্বকে বিসর্জন দিয়ে, তার ক্ষতি হলে হোক, কিন্তু তার বন্ধুত্বকে বিসর্জন দিয়ে ভারত সচরাচর কিছু করে না। এটা অনেকে জানেও না, বোঝেও না। তা ডক্টর ইউনূস বিশাল হেডাওয়ালা লোক ছিল, কিন্তু হেডাম ভারতের কাছে যে নাথিং বাট আ বিগ জিরো, যেটা শূন্য ছাড়া আর কিছু ছিল না, সেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রকাশ করে দিয়েছে। যে নরেন্দ্র মোদীর সাথে তুষামোদী করেছেন, কিন্তু নরেন্দ্র মোদী এবং ভারত তাকে পাত্তা দেয় নাই। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।